গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা একটু স্পেশাল, তোমাদের দেখে খুবই ভালো লাগবে। চলো স্টার্ট করেছি এখন থেকেই। তো দেখো মা মাছ কাটছে, তো বাড়িতে কই মাছ রেখেছে ভাই, তো মাছগুলো কাটতে বসেছে। দুজন মায় পুঁতে এসে উৎপাত করছে, মাছ মানে দেবে খাবে, তার জন্য এখানে বসে আছে। তো এই মাটাকে তো চিনতে পেরেছো তোমরা, এটা ওই বদমাস মা, যার জন্য বাচ্চাগুলো মারা গেছে, বাচ্চাগুলোকে ফেলে চলে গেছে। এখন বড় বাচ্চাটাকে নিয়ে খুব খেলাধুলা করছে, খুব খাতির করছে, দেখাবো তোমাদেরকে, দেখতে পাবে। মা বলছে যেমন কখন থেকে করছে, তারপর আমিও দেখলাম যে হ্যাঁ ঠিকই তো, দুজনে মিলে কি খাতির যে করছে, বাপরে মায়ের পুতের খাতির দেখলে মানে বলবে তোমরা নিজেই। তো বাচ্চাগুলো তো মরেই গেছে, ওই বাচ্চাগুলো দুধ না পেয়ে বড় হয়নি। আর এখন যে ওই লুকাচ্ছে কেন জানো, ওই যে আঠার ভিডিওটা তোমরা সবাই দেখেছো, ওই যে ইঁদুর মারার আঠাটা যে ফেসে গেছিলো, ওই বাচ্চা বিড়ালটা কিন্তু, এটাই বাচ্চাটা। তো এখন ওই আমাকে দেখে, আমাদেরকে দেখে ভাবছে ওই আঠাতে যেমন আমি ওকে বলেছিলাম লেগে যাগে, বা ওর জন্য পেতে রেখেছিলাম লেগে যাবে, তখন ওর মানে ওই ভয়, তাই দেখে পালাচ্ছে। মা ডাকছে তবুও আসে না সামনে। তো মানে এতক্ষণ তো মার সামনে ছিল, যে আমাকে দেখে সামনে গিয়েছে ওর মনে ভয় চলে এসেছে। তো মানে আমি ওদিন চিকড়ি করেছি, মানে বের করার জন্য মাও বের করেছে, তো ওর ভয়টা রয়েই গেছে। তো এই দেখো মা মাছের পেটি যেগুলো বেরোচ্ছে ওগুলো দিচ্ছে, যে খাচ্ছে। বাচ্চাটা কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু পরে একটু পর যখন দেখো ওকে কিছু করছি না, তখন আবার মায়ের সাথে খুব খাতির করছিল, দেখতে পাবে তোমরা। ভালো লাগে দেখলে, কিন্তু বাচ্চাগুলোর জন্য মনে পড়ে, খারাপ লাগে যে মাটার জন্যই তো মরেছে না, মাটা যদি একটু যত্ন করতো তবে বাচ্চাটা এই বাচ্চাটার মতোই বড় হতো, থাকতো, তাই না? এই দেখো দুজনে যে কি খাতির করছে, বাপরে। মা মা ইস ইস মা মা আয় 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 আয়, দুজনে বয়েক লগে। আয় আয়। আজ আমাদের খানা হবে 1 ডিসেম্বর। তো মামা ভাইগনা দেখো এখানে চুলা বানাচ্ছে। সত্যি বন্ধুরা, হঠাৎ প্ল্যান হলো আমাদের ফ্যামিলি পিকনিক করার। এখন পর্যন্ত কেউ ডিসেম্বরে পিকনিক করেনি হয়তো, তো আমরা 1 ডিসেম্বরের পিকনিক প্ল্যান করে নিলাম। তো আগের দিন একটু আলোচনা হয়েছিল, তো দিদি শুনেছে, দিদি বলছে আজ আমার যাওয়ার কথা ছিল ইভিনিংয়ে, তো আমি যাব না, কাল আমার ছেলের কলেজ বন্ধ আছে, মানে আমার ভাগনার কলেজ বন্ধ। তো বললাম ঠিক আছে চল, আজ আমাদের ফ্যামিলি পিকনিকটা হয়ে যাক 1 ডিসেম্বর, তো ভালো লাগবে। তো সবাই বলছিল যে বা তোমাদের পিকনিক স্টার্ট হয়েই গেল না। তো ঠিকই, আমাদের আজ 1 ডিসেম্বর, হয়তো সবার প্রথম আমরাই পিকনিক খাচ্ছি, ফ্যামিলি পিকনিক। তো ভালো লাগছে, ফ্যামিলি পিকনিক এই প্রথমবার খাবো, অনেক মনে ফুর্তি সত্যি। তো আমাদের তো এখানে একটা মানে ভেদেলা পাতা গাছ আছে, দেখেছো হয়তো আগে। তো দিদি তুলছে, ওর না পাতাগুলো তুলতে খুব ভালো লাগছে, বলছে যে আমি তুলে রুম্পাকে দেবো, মানে আমার বৌদিকে দেবে, তো বৌদি কিছু বানাবে। তো বৌদি বলছে আমাকে তো খাইতে বলেছে, ভেদেলা পাতা খাওয়া রক্তের জন্য অনেক ভালো, আর খাওয়া অনেক ভালো সত্যি, কিন্তু আমি পাদের গন্ধ নয়, মানে পাতা পাতা গন্ধ, তাই আমার মানে ভালো লাগে না, কেমন বাজে স্মেল। কিন্তু আমাদের পাতাটা না তেমন একদম উগ্র স্মেলটা না। তো দিদি বলছিল আর তুলছিল, তো বৌদি বলছে ঠিক আছে তুলছে যদি বাটা করব, তাই বৌদিকে তুলে আমার দিদি দিল, তাই বৌদি বাটা করবে, পরে খাওয়া দাওয়া হবে। আর এখানে মামা ভাগনা খুব সুন্দর মাটি তুলছে, তো চুলা বানিয়ে নিয়েছে, তো আরও অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব। তার মাঝে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম, বৌদি আমি দিদি আর আমার ভাগনা ভাই, ওরা খেয়ে নিয়েছে আগেই। তো এখন আমরা খেতে বসেছি, তো দেখতেই পারছো। তো মাছের মাথা ছিল আগের দিনের, তো ওই মাছের মাথাগুলো টমেটো দিয়ে একটু বানিয়েছি রেসিপি, আর বাটা দিয়ে কই মাছ ভাজা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। তো ডাল তো হয়েছে, ডালও ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসলাম
পিকনিকের প্রিপারেশন করার জন্য। তো দিদি আমি বলছি কলা পাতাতে খাবো, অনেক দিন হয়ে গেছে কলা পাতাতে আমাদের পিকনিক খাওয়া হয় না, এই ছোটোবেলায় খেয়েছিলাম। তো আমাদের তো কলা গাছ আছে ঘরের পিছনে, তো দিদি আমি গিয়ে কলা পাতা কেটে এনেছি, অনেকগুলো পাতা এনেছি দেখছি তো তো একদম সুন্দর করে কেটে নিচ্ছি। পর দিদি আমি মিলে আবার ক্লিন করেও নেব। তাই তো খুব মানে মনে ফুর্তি, সত্যি ফ্যামিলি পিকনিক করব, খুব আনন্দ আজ, কারণ এই প্রথমবার ফ্যামিলি পিকনিক করব। তারপর ইভিনিং হয় মানে প্রায় 6টা বেজে গেছে, তারপর সোয়েটার লাগিয়ে নিয়েছি। তো এখন বাইরে চলে যাব পিকনিকের জন্য। আর উপরে আমরা একটা কাপড়ও টানিয়ে নিয়েছিলাম, চুলাও রেডি। তো চা করা হচ্ছে পিকনিকের জন্য। তো মার্কেটে চলে গেছে ওরা বাজার করার জন্য, আমার ভাগ্না আর আমার ভাই গিয়েছি, মেজো ভাই। তো বাজার করে আনবে, তো আমি চা করে মানে গরম ইটাতে রেখে দেবো, গরম ফিল্টার এটাকে কী বলে ভুলে গেছি, নামটা মনে করছে না। আচ্ছা যাই হোক, তো দুধ বসিয়ে দিয়েছি, দুধ জ্বালা হচ্ছে, এদিকে চা হয়ে গেছে। তো আমি নামিয়ে একদম চা নিয়ে চলে এসেছি, কাপ গ্লাস বাটি ঘটি সব নিয়ে এসেছি, বাসনপত্র দুপুরে ক্লিন করে রেখেছিলাম ওগুলোও নিয়ে চলে এসেছি। সবাই এখানে বসে আছি, এখন হবে মুড়ি মাখা, তো বাজার করেও চলে এসেছে। তো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আমাদের কাজকর্মগুলো না ফ্যামিলি সবাই মিলে করব, আর সবাই মিলে রান্নাবান্না করব। তো দেখতে থাকো, তোমাদের ব্লগটা দেখে অনেক মজা লাগবে। এই চিপসের প্যাকেটগুলো যে আনা হয়েছে মুড়ি মাখা করার জন্য, চা তো করে নিয়ে এসেছি, এখন মুড়ি মাখা করব এই চড়াটাতেই। তো চিপসগুলো দিয়ে দিব, সব কিছু চিপস আছে, কুরকুরি আছে, চানা আছে, কী কী আছে সব দিয়ে তারপর মুড়ি মাখা করব। দেখতে থাকো, তোমাদের সাথেও খুব সুন্দর করে শেয়ার করব।
ডাল হচ্ছে আর এদিকে কাকি মাংসগুলো দেখছে, কারণ মাংসতে অনেক মুরগির আঁশ থাকে। তো লোকাল মুরগির মাংস আনা হয়েছে, কারণ কাকুর অনেক প্রেশার, তো অনেকেই খেতে চায় না খাসির মাংস। খাসির মাংস আনারই প্ল্যান ছিল, বাট খেতে চায় না, তাই মুরগির মাংসই আনা হলো। তো লোকাল মুরগির মাংস। তো কাকি এখন ভালো করে মাংসগুলো দেখে ক্লিন করে নেবে, তারপর ডালটা হয়ে যাওয়ার পর ভাত বসাবে, তারপর মাংস বসানো হবে। সোয়েটা একটা দিতে লাগবে নাকি? লাগবো না? লইছ? সোয়েটা লইছ নাকি? এই যে মশলা। আমার বড় বৌদি ভাত বসিয়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছো। তো আমাদের একটা কড়াইতেই সব কিছু হয়ে যাবে। ডালটা প্রথম হয়ে গেছে, তো এখন ভাতও বসিয়ে দিয়েছে। ভাতটা হয়ে যাওয়ার পর বাসিতে নামিয়ে নেবে, তারপরে এই কড়াইতেই চিকেনটাও হয়ে যাবে। তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে ব্লগটা।
একটা শুনেছি দেখিস গা হ্যাঁ লই যা যে সুন্দর ডিজাইন। আমার কাকু টেইলার, তো সন্ধ্যার সময় একবার এসেছিল, আবার ঘরে গিয়ে একটা ব্লাউজ সিলিয়ে এসেছে, বলছে খুব সুন্দর ডিজাইন দিচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো কাকিমুনিও বলছিল, আমিও বলছিলাম নিয়ে আসতে, সবাই দেখতাম আর আমিও তোমাদেরকেও দেখাতে পারতাম। তো যাই হোক, তো দেখছি তো কাজকর্মগুলো খুব সুন্দর করে হচ্ছে, এমন কোনো বাকি নেই, বাচ্চা থেকে বুড়া বড় পর্যন্ত সবাই কাজ করছিল। আর তাড়াহুড়ো করে সব কিছু কাজ তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে, মানে 9টা বাজে আমাদের রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি বলছি স্লো স্লো করো সবাই, তাড়াতাড়ি রান্নাবাড়া হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি আমরা খাবো না, পিকনিক কাকে বলে। তারপর সবাই আবার একটু স্লো করে দিই কাজগুলো। তো পাঁপড় ভাজতে এখন বসেছে, না হয় মাংস বসিয়ে দিত, তো বললাম যে পাঁপড়টা ভেজে পলিথিনে রেখে তো মাংসটা একটু লেট করেই হওয়া যাক। তো মানে কেউ বাকি নেই কাজ করেনি, আমার দিদি থেকে, আমার বৌদি থেকে, আমার ভাই বউ, কাকিমণি, কাকু, বাচ্চা, বুড়া, মামা, ভাইদা, সব বাচ্চা সবাই কাজ করেছে, মানে কাউকে আমি একজন করে বলবো না। তো খুব ভালো লাগে, ফ্যামিলি এটাকেই বলে, ফ্যামিলি যেখানে একসাথে সবাই মিলে করে তখনই ভালো লাগে। তো মিলামিশি করে কাজগুলো করলে না তখন মনে হয় না কাজের কাজ, তখন তাড়াতাড়ি করে হয়ে যায়। এখন যেমন বললাম তাড়াতাড়ি করে সব হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয়ে গেলে কীভাবে হবে, ভালো লাগবে না। তাই আমরা আবার স্লোভাবে সবাই করছি, বলছে যে সবাই ডান্স করবো, ফুর্তি করবো, রান্নাবাড়াটা হয়ে গেলো। আমি বললাম না, রান্নাবাড়া হয়ে গেলে সবাই খাওয়া, বাচ্চাগুলো উৎপাত লাগিয়ে দেবে, ঘুমিয়ে পড়বে। তো তার জন্য একটু স্লো করলে ভালো লাগবে, ফুর্তি লাগবে। তো বাচ্চাগুলো সব, বাচ্চা বলতে গেলে সব তো বড়ই হয়ে গেছে, তো ওটাই। তো বারান্দাতে গান বাজে, ওরা ওখানে ফুর্তি করছে আর আমরা এখানে রান্না বাড়া, কথাবার্তা, ফ্যামিলি যে এখানে থাকে তো জানেন কত কথাবার্তা হয়। এখানে নেই আমার বড় জেঠিমণি আর মেজো জেঠি। তো মেজো জেঠি এসেছে, মেজো জেঠি তো খাবেই না, স্বস্তিনি নিয়েছে, আর বড় জেঠি শরীরটা ভালো নেই তাই খাবে না, ঘরে ছিল। তো মেজো জেঠি এখানে বসে আছে, আমাদের ফুর্তি অনুভব করছে, কারণ খাওয়া দাওয়া করবে না, স্বস্তিনি তো নিয়েছে জানোই। আর এইখানে দেখো সব চিল্লার পার্টিগুলো এখানে হুলস্থুল করছে ওরা গান বাজিয়ে। খাবে তুমি? তুই এই যে না প্রসাদ নেই, প্রসাদ কাকু না প্রসাদ এখন আলু ভাজা নালে বাবারে দেখা ভিডিও কল করে না একটু ছবি খাইবো না গাছের থেকে তুলা রাতে করে আমরা লইছি আজকে দেখি না গাছে না এই যে কইতেছি যে দেখুন পোড়াটা ভালো লাগে এই ভিডিও এলো পরে উল্টা দিই তেল মাখিলা মশলাটি কো মশলাটা মিক্সি মশলাটা দাও তো কাকি কাকি মিক্সি মশলাটা আমরা এই যে ভাত খেতে পারি, এই বড় গামলাটা থেকে ভালো আসলে দেই এই যে আমরা ভাত খেতে পারি, ভাত খেতে বসে বসত। হ্যাঁ এই যে মাংস বানায় লাইছে 5টার থেকে আরম্ভ করতে, ভিডিও কল করে না রে মিছা কথা ভিডিও কল করে সব হয়ে গেছে। মুড়ো না এটা দিয়ে লাগাতে উঠে কিছু রান্না বাড়া হলে সবাই আমাকেই টেস্ট করতে বলে, মানে টেস্ট করে নুনটা আমি ঠিক বলতে পারি তাই আমাকেই টেস্ট করতে হয়। তো মা আবার বাটিতে একটু ঝোল তুলে দিল, দেখে বলছে যে খেয়ে দেখ ঝোলটা ঠিক আছে কিনা, নুন লাগবে কিনা। তো আমি বললাম ঝোলটা তো এখনো পাতলা ঘন হবে, আর একটু নুন লাগবে, কম হয়েছে। একটু জাল হইব তো, অল্প একটু দাও, জল লাগতেছে, আর একটু কমায় দাও। আরে এটা হইব না দে দাও আর দিও না, লবণ দেখা দিস। লোকাল মুরগির মাংসের লাল ঝোল রেডি।
কে কে খাবে চলে আসো। মা এখন মাংসের বাটিগুলো রেডি করে নিচ্ছে। সবার জন্যই মাংসের বাটি একবারই রেডি করা হচ্ছে। তো কেউ কম কেউ বেশি খেতে হবে না, সবার জন্য সমানভাবে বাড়া হচ্ছে। তো তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়বো। প্রথমে দুজন বাচ্চা আছে, তো ওদেরকে খাওয়া দাওয়া করার পর আমরা একটু বসে কথাবার্তা বলি। তারপর দাদা ভাইদেরকে বসানো হয়, বাবাদের বসানো হয়, তারপর আমরা বসবো। তো আমার ভাই ছোটো বাচ্চা দুটোর সাথে এমনি বসে আছে, জায়গা ছিল না বসার, তাই ওদের সাথেই বসে আছে। তো ওদেরকে প্রথমে একটু খাওয়ানো হচ্ছে, ওরা ছোটো তো ঘুমিয়ে পড়বে, তাই ওদেরকে প্রথমে দেওয়া হয়েছে। তারপর এক এক করে সবাই খাওয়া দাওয়া করে নিব। তো মা আবার স্যালাডটাও মাখা করে নিল। কি করে এমন করলে না না আমিও কইরা দিতাছি, সবাই খাও। আঙ্গুরা উড়াইছে কি এরকম ওই ঘরে যদি ঘরে পিকনিক নেওয়া যায় ওই সেটা ক্যামেরাম্যান এসে দেখছ না, ডাল দে বাজার দেখাই বাজার। আমরা লেডিস পার্টি লাস্টে খেতে বসেছি। আমার ভাই খায়নি তখন তাদের সাথে, তাই আমাদের সাথে বসেছে। তো আমার ভাই আর আমার দাদা তিনজনে মিলে খাওয়া দাওয়া দিচ্ছিল। তো একজনে ক্যামেরা ভিডিও করছিল, বলছে যে আমাদেরকে করেছিস তোদেরকেও করবো। তো করছিল, আর আমার দাদা খাওয়া দাওয়া দিচ্ছিল। যা করছে দেখো, ওই সবাইকে বেশি বেশি করে দিচ্ছে, আর বড় বৌদির সাথে তো ওই বেশি করে লাগছে, বড় বৌদিকে বেশি বেশি করে সব খাওয়া দিচ্ছিল। তো খেতেই হবে বলছিল। তো এগুলো নিয়ে সবাই আনন্দ ফুর্তি করে পিকনিকটা খতম করি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।